নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা মানুষের কাছে তোমাদের অভিযোগ বলিও না। মানুষের কাছে অভাব বললে কখনো তুমি ধনী হতে পারবে না, এবং মানুষের স্বভাবও সেটা। আপনি দেখবেন যখন আপনার কাছে টাকা আছে আপনার বন্ধুর অভাব হবে, যখন আপনি একটু বিপদে পড়বেন, একটু সমস্যার মধ্যে আপনি আছেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার পিছনের মানুষগুলি সরে গেছে, আপনার সাথে আর কেউ নাই, কেউ কথা বলতেছে না। এমনকি তখন মনে হবে যে আমার ছায়াও মনে আমার দুশ্মন হয়ে গেছে। এমন একটা সময় আসবে, এটা মানুষের জীবনে আসে, এবং এটা আসে এই কারণে যখন আমরা বুঝতে পারবো যে আসলে পৃথিবীর কোনো মানুষ আমাদের কোনো বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে না আল্লাহ পাক যতক্ষণ না চাইবে। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আছো আমি তোমার সাথে আছি। আল্লাহ পাক ইরশাদ করছেন ফা ইন্নাকা বিআইউনিনা, তুমি তো আমার চোখে চোখে আছো। আমরা কেন হতাশ হই? আমরা কেন এই কথা মনে করি যে আমার আল্লাহ আমাকে একা ছেড়ে দিয়েছে? আমাদের ইয়াকিন বাড়ানো দরকার, বিশ্বাস বাড়ানো দরকার। আমরা কেন সেটা ফিল করতে পারি না? যখন দুনিয়ার বিভিন্ন জিনিস আল্লাহ পাক আমাদেরকে দান করে দেয়, তখন আমরা মনে করতে থাকি কি এটা মনে হয় আমারই ছিল। এটা তো আমাদের ছিল না, বরং আল্লাহ আমাদেরকে দান করেছে। আমরা কেন ভুলে যাই? বাদশাহ হারুনুর রশিদ সে যখন হজ করতে গিয়েছে, হজ করে আসার সময় ওই যুগের একজন দরবেশ ছিল যার নাম হচ্ছে বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি। তো হজ থেকে ফিরে আসার পর বাহলুল দানার সাথে যখন ওনার দেখা হয়েছে, তখন বাহলুল দানাকে উনি জিজ্ঞেস করলেন যে হুজুর, আপনি কি আমার কাছে কিছু চান? আমি কি কিছু করতে পারি? যেহেতু সে ওই সময়ের বাদশাহ ছিল, তো বাদশাহ একজন দরবেশকে জিজ্ঞেস করতেছে যে হুজুর, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? তখন হযরত বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি যে উত্তরটা দিয়েছেন, আমাদের কলিজা শীতল হয়ে যাবে। তিনি বলতেছেন যে তুমিও তার বান্দা, আমি যার বান্দা। আল্লাহ হয়তো তোমাকে দুনিয়ার মধ্যে কিছু নিয়ামত দিয়ে পরীক্ষা করছে, আর আমাকে হয়তো কিছু না দিয়ে পরীক্ষা করছে। তা আমি তোমার কাছে কেন চাইবো? তো আল্লাহ পাক তোমাকে যদি দিতে পারেন, তোমাকে যেটা দিয়েছে এটা তোমার জন্য পরীক্ষা, আর আমাকে যে আল্লাহ দেয় নাই এটাও আমার জন্য পরীক্ষা। সুতরাং আমরা কখনই হতাশ হব না, কারণ দুনিয়ার আমাদের আশ্রয়স্থল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের যাওয়ার ঠিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন ফাসাবুরুন জামিল, যখন ওনার সন্তানরা ভাইকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করে একটা নাটক সাজালো, কাপড়ের মধ্যে রক্ত মেখে এনে বলতেছে বাবা আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন আমি ধৈর্য ধারণ করব, এমন ধৈর্য যে ধৈর্যের মধ্যে কোনো ধরনের অভিযোগ নাই। আল্লাহুল মুস্তাআন ওয়া আলা মা তাসিফুন, তোমরা যা বলছো এই ব্যাপারে আমার আল্লাহই আমার আশ্রয়স্থল, আমি আমার আল্লাহকে আশ্রয়স্থল মনে করি, তোমাদের এই বক্তব্য আমার কোনো প্রয়োজন নাই। এরপর উনি কি বলছেন? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, তিনি বলছেন আমি আমার অসহায়ত্ব, আমার বেদনা, আমার দুঃখ দুর্দশা, এটা আমি শুধুমাত্র আমার আল্লাহর উপরে আমি ন্যস্ত করছি, আমি আমার আল্লাহর কাছে নিবেদন করছি। অর্থাৎ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সেই ভরসা করতে হবে, সেই ইয়াকিন রাখতে হবে যে আমাদের সাথে যা ঘটতেছে, আমাদের সাথে যা হচ্ছে, এটা আল্লাহ পাকের একটা প্ল্যান, আল্লাহ পাকের একটা পরিকল্পনা।